দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না। তারেক জিয়ার যেন ফাঁসি হয়। তারেক জিয়ার ফাঁসি চাই। ওখানে আমাদের দেশ হবে, কারণ তারেক জিয়া এমনিতেই ভুল করে ওখানে পালায় আছে। জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল আসসালামু আলাইকুম। মানুষ যে কখন কোন বিপদে পড়ে যায় আগে পরে হয়তো ভাবতে পারে না, তেমনটাই হয়েছে এই অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে নিয়ে। উনি বিগত দিনে যে সমস্ত বক্তব্য দিছে, যে সমস্ত কথাবার্তা বলছে, হয়তো উনি ভাবছিল যে দিন বাবা এভাবেই যাবে। বয়স তো মোটামুটি বেশ হয়ে গেছে, হয়তো আর যে কদিন বাঁচবো আমার জীবন মনে হয় এইভাবেই কেটে যাবে। আমি একটা জিনিস ভাবতে পারি না, তারা হচ্ছে অভিনয় জগতের শীর্ষস্থানে, মানুষ তাদেরকে এমনিতেই ভালোবাসে। কিছু টাকা পয়সা তৈরি হয়েছে, নির্বাচনের শখ জাগছিল। কেন এত শখ জাগবে? কেন একজনের নামে এই ধরনের বক্তব্য দেব? একজনের নামে বক্তব্য দিয়ে আরেকজনের কাছে শত্রু হওয়া। বিগত দিনে যে সমস্ত বক্তব্য দিছিল এই সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব, এখন তো কট খেয়ে গেছে। সে তো ভাবতে পারে নাই যে বাংলাদেশ ঠিক এভাবে পোল্ট্রি খেয়ে যাবে। এই পোল্ট্রি খাওয়ার জন্য তারাও তো এখন পোল্ট্রি খেয়ে গেছে। বিগত দিনে যে সমস্ত বক্তব্য দিছে, তারেক রহমানকে ফাঁসি চাই, তারেক রহমানের বিচার চাই, এই আরও ইত্যাদি ইত্যাদি। তো আমি ওনার বিষয়ে কিছু কথা বলতে চাই যে আজকে যে উনি গণধোলাই খাইছে, কিসের জন্য খাইছে আপনারা বাংলাদেশের সব মানুষই জানেন। তো ওনাকে কেউ কেউ বলতেছে অন্যায়ভাবে মারতেছে, কেউ কেউ বলতেছে ওনার নামে আগের পরে উনি অনেক অভিযোগ আছে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত। তবে একটা বিষয় যতটুকু জানতে পেরেছি, উনি বিগত দিনে নির্বাচন করার জন্য সাবেক শেখ হাসিনার আমলে উনি নির্বাচন করার জন্য উনি নমিশন পত্র জমা দিছিল এবং উনি নমিশন কিনেছিল। তার মানে বোঝা যায় উনি আমলিগের একজন পক্ষপাতী লোক। সেই সূত্র ধরে বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে হয়তো কোনো ত্রুটি পাইছে আর ওনাকে কট দিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন ওনাকে প্রচুর পরিমাণে মারধর করেছে এবং ওনার শার্ট প্যান্ট যত জুতা স্যান্ডেল সব ছিল ছিঁড়ে ফেলাইছে, শুধুমাত্র একটা কথার কারণে। কারণ বিগত শেখ হাসিনার আমলে, সরকারের আমলে উনি একটু চামচামি করেছিল আমলিগের পক্ষপাতী হয়ে, আর তারেক জিয়াকে দেশে এনে বিচার করার এবং ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দিয়েছিল এই সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব। এখন তার ফলাফল উনি মোটামুটি পাচ্ছে। তবে একটা কথাই, আপনি যদি অন্যায় করেন, অপরাধ করেন, একজনের পক্ষপাতী হয়ে আপনার সেই দায়ভার কিন্তু নিতেই হবে। এখন আপনারা পাচ্ছেন, দেখুন হিরো আলমের কিন্তু কোনো দোষ নাই, সে কিন্তু আগেও যেরকমের ছিল এখনও কিন্তু সেইভাবেই সে আছে। অর্থাৎ সে বিজেও পাশার, শূন্য পাশার। সে বিজেলেও সে ওজন বৃদ্ধি হয় না, কারণ সে কারোর পক্ষপাতী হয়ে কথা বলে না। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের কখনো পক্ষপাতী হতে হয় না। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কিভাবে তাকে পাবলিক গণধোলাই দিছিল। ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে, কারণ তারেক জিয়া এমনিতেই ভুল করে ওখানে পালায় আছে। জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল 1 ও ঢাকা 17 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান। নানা সময় তার কণ্ঠে শোনা যেত উস্কানিমূলক বক্তব্য।